আমাদের পীর কেবলা জানকে আমরা বিশ্বলি বলি, কেন বলি একটু বলা দরকার। আমার পীর কেবলা জান হুজুর 5 বছর বয়সে তার মাতৃ হারিয়েছেন। মাত্র 5 বছর বয়সে মাতৃ হারিয়েছেন। মানুষ তো পীরের বাড়িতে যায়, আর আমার পীর কেবলা জানের বাড়িতে, আমার পীর কেবলা জানের যিনি পীর দাদা হুজুর এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, উনি গেলেন। যাওয়ার পরে পীর কেবলা জানের বাবা জমিদার ছিলেন এলাকার, বললেন জমিদার সাহেব, আপনার মাতৃহারা যে 2 জন সন্তান আছে, 2 জন সন্তানের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে নিতে বলেছেন। এই কারণে আমি সুদূর সিরাজগঞ্জ জেলা তখন হয় নাই, পাবনা জেলার থেকে আপনার এই সন্তানদেরকে নিতে এসেছি। আপনার কোনো আপত্তি না থাকলে আপনাকে দিয়ে দেন। বিশ্বলির পিতা, সে তো বুঝে, সেও তো আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। তিনি কথার হাকিকত বুঝতে পেরে উনি বলেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার সন্তানদের নিয়ে যান। সেই 6 বছর বয়সে, 5 বছর বয়সে মাতৃহারা শিশু, 6 বছর বয়সে তার পীরের কদমে উনি খেদমতে লেগে গেলেন। আমি আমার পীর কেবলা জানের পাক জওয়ানিতে শুনেছি, এই ছোট্ট বয়সে জমিদারের ছেলে কনকেনে শীতে, আপনারা যারা বিশ্ব জাকির মজিলে 22 রশিদে 8 রশিদে যান, আপনারা তো জানেন পীরের দরবার কিন্তু ফুল সজ্জা না, সেখানে কিন্তু কার্পেট বিছানো রুম থাকে না, সেখানে এসি থাকে না। সে খোলা আকাশের নিচে জীবনযাপন করতে হয়, খোলা আকাশের নিচে। যেমন করে আজকে সামিয়ানে আছে, দরবার শরীফে তো এই সামিয়ানেরও সবসময় ব্যবস্থা থাকে না, একটা বড়ই গাছের নিচে। আমার কেবলা জান বলতেন, বাবা আমি একটা শালা বিষাইতাম আর একটা শালা গাই দিতাম, এইভাবে আমার জীবন চলছে। কঠিন অবস্থাতে আমাকে খাবার দেওয়া হইতো না, 2 দিন 3 দিন পর পরে পচা বাসি ভাত দেওয়া হইতো। কেবলা জান একদিনের কথা বলে অশ্রু সজল হয়ে গেলেন, বললেন, আমি 3 দিন পরে যমুনার তীরে বাসন আনতে গেছিলাম। বাসন আনতে যাওয়ার পথে আমার যতবার ক্ষুধা লাগছে, আমি রাস্তার ধারে কলের পারে, কলে থেকে পানি চেপে আমি পানি পান করেছি। কোমরে ক্ষুধা লাগবে কেন বলে আমি কোমরে গামছা বেঁধেছি। এরপরে নিয়ে আসার পরে আমি যখন পেট নিয়ে দরবার শরীফে আসলাম, তখন আমার এক খাদেম জাকের ভাই আমাকে ভাত খেতে দিলেন। কেবলা জান হুজুর আমার কাছ থেকে ভাতটা নিয়ে গেলেন, বললেন, এত খাইলে আল্লাহকে পাওয়া যায় না, এত খাইলে আল্লাহকে পাওয়া যায় না। এরপরে উনি আস্তে আস্তে এইভাবেই বড় হইতেছিলেন, শরিয়াত তরিকাত হুকুমত মারফতের জ্ঞানে প্রজ্বলিত হতেছিলেন। ঠিক সেই সময় একদিন দরবার শরীফে আসাম থেকে একটা বড় ছাগল, আপনারা জানেন রাম ছাগল বলে, আপনাদের এলাকায় মনে ছাগল আছে না অনেক বড় বড়, ওই রাম ছাগল এসছে। দাদা হুজুর বলছে, তুমি তো বাড়ি যেতে চাইছিলে, কিন্তু এত বড় একটা ছাগল আসছে, এই ছাগলটা না খেয়ে কেমনে তোমার বিদায় দেই, এই ছাগল যেদিন কুরবানি দেওয়া হবে তারপরে তুমি যাবা, গোস্ত খেয়ে যাবা। তারপরে এই কথা বলে বলে 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে ছাগল কুরবানি দেওয়া হইল। কেবলা জান দাদা হুজুর কেবলা জানকে ডাকলেন, বাবা ছাগল তো কুরবানি হয়েছে, রান্না করা হয়েছে, তুমি দাদা হুজুর কি করে বলে করে, আপনারা জানেন যে বড় যারা বলি তো বলে করে মাংস নিয়ে আসছে। কেবলা জান বললেন, পীরের কদমে, পীরের হাত দিয়ে কেমনে খায়, লজ্জা বশত আমি তসবিহ দানার মতো 1 দানা গোস্ত উঠে মুখে দিলাম, দেখলাম চমৎকার হয়েছে। কেবলা জান বললো, কেমন হয়েছে? বললো, হুজুর অত্যন্ত মজা হয়েছে। বললো, ভালো হয়েছে, গোস্ত খাওয়া হয়েছে, এইবার তুমি বাড়িতে যাও। আমার কেবলা জান বলছেন, আমার মাথার উপরে মনে বজ্র আঘাত পড়লো, বদের মতো পড়লো। আমাকে এই মাংস খাওয়ানোর জন্য 3 মাস রাখলো, আর আমাকে তসবিহ দানার মতো একটু মুখে দিলাম, আমাকে বললো মাংসটা খাইলে এখন বাড়িতে যাও। আমি প্রশ্ন রাখবো, পৃথিবীর কোন সাধক এমন সাধনা করেছে আপনারা বলতে পারবেন দাদা? তথাকথিত পীর সাহেবরা মুরিদের বাড়ি আছে,
খাওয়া দাওয়া করে যাওয়ার সময় পুটলা বেঁধে যায়, তাদের ওজন কত? এক একজনের ওজন 3 মণ 4 মণ করে, নাকি দাদা?